খুব ব্যস্ত সারাক্ষণ ক্যান্টিন মাইকটা যদি অনেক বড় কতগুলি লোক করে মনে ভাই হাজার হাজার করে দিই আমরা ঠিক আছে ঘুমো আর মানে স্বর্ণলতা এটা মানে এটা কি ওয়াট মানে আমদানি ওয়াট হ্যাঁ এটা সরকারি জিনিস ধৈর্য না পরে আবার মামলা টামলা খাইবা না না না
কারণ এটা বরাবর একটা অপঘটনা আর এই নরসিংদী জেলাখানে কারাগারে এই ধরনের মামা আবার আসলে এটা এই নরসিংদী কারাগারে একটা মামা আছে এই জন্য একটা ঘোষণা কথা কারণ সমস্ত যা কিছু হয়েছে সব কিছুই আসলে যা আমরা এই বিষয়ে অনুতপ্ত তো সেটা আসলে খুবই ভয়াবহ বর্ণনা করতে ভয়াবহ হয়েছে। এই আসামি যেভাবে পলায়ন করেছে কিছু কিছু আসামি আমার দৃষ্টি থেকে আমি যতটুকু বুঝতেছি যে নরসিংদীর যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে একটা কারাগার প্রবেশ করে কারাগারে অগ্নিসংযোগ এবং হাজতি এবং কয়েদিদের যেই নিরাপত্তার প্রশ্ন এই নিরাপত্তার কারণে অনেক কয়েদি এবং অনেক হাজতি আমি এটা প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পেরেছি যে তারা আত্মরক্ষার জন্য বের হয়ে গেছে অনেকে কী করবে কারণ এখানে যদি থাকে তাহলে দেখা এমনও হইতে পারত তাদের মৃত্যু হইতে পারত। হ্যাঁ, কোন পর্যায়ে গেলে আইন শৃঙ্খলা কতটুকু কোন পর্যায়ে গেলে কারাগারে হামলা হয় এটা বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে যে একটা নজিরবিহীন ঘটনা। কারণ স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা কারাগারে এই ধরনের অগ্নিসংযোগ এবং যে নাশকতা যে সহিংসতা এটা আইন শৃঙ্খলার কতটুকু অবনতি হইলে পরে এই হইতে পারে এটা আমাদের নরসিংদীবাসীর জন্য একটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমি মনে করি যে এটা একটা রেড অ্যালার্ট, সামনে একটা বিপদ সংকেত। কারণ আমি আশা করব এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নিয়োজিত আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে তদন্ত করে কেন অগ্নিসংযোগ হলো, কেন আসামি বের হলো, এখানে কার কী মানে কারা জড়িত থাকতে পারে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এটা নরসিংদীবাসীর 24 লক্ষ মানুষের দাবি। কারণ একটা কারাগার ভেঙে কারাগার থেকে আসামি পলায়ন করা এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমাদের নরসিংদীবাসীর জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং এটা খুব দুঃখজনক। এটা এই ধরনের ঘটনা স্বাধীনতার পরে এটা বাংলাদেশে আরও কোথাও হয়েছে কিনা, কারণ এতগুলো আসামি পলায়ন করেছে একটা আসামিও আমার মনে হয় এখানে আমরা দেখতে পাচ্ছি না। এটা যারা মিডিয়া কর্মী আছে, যারা সাংবাদিক আছে, আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে নেটে কাজ করছে না 2 দিন যাবত, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এরকম একটা দেশ এইভাবে চলতে পারে না। এটা আসলে এটার একটা যারা জনগণ আছে তাদের উচিত এগিয়ে এসে এটা একটা সুরাহা করা। ধন্যবাদ সবাই। আমরা বুলেট নাই